যদি সফটওয়্যার তৈরি করতে হয় তাহলে সেটাও শেষ পর্যন্ত কোনো না কোনো হার্ডওয়্যারের উপরই তৈরি করতে হয়, আবার হার্ডওয়্যার তৈরি হয়ে গেলে সেটি চালানোর জন্য সফটওয়্যারের প্রয়োজন হয়। তাহলে প্রশ্ন হলো, আগে কোনটি এসেছিল, হার্ডওয়্যার না সফটওয়্যার? আর এমন প্রথম হার্ডওয়্যার কোনটি ছিল যা কোনো সফটওয়্যার ছাড়াই কাজ করত? আর প্রথম সফটওয়্যারই বা কোন হার্ডওয়্যারের উপর চালানো হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সময় ১৯৪৫ সালে বিশ্বের প্রথম বহুল স্বীকৃত ইলেকট্রনিক সাধারণ উদ্দেশ্য কম্পিউটার ইএনআইএসি চালু হয়। কিন্তু এই ইএনআইএসিতে কোনো সংরক্ষিত প্রোগ্রাম বা নির্দেশনা মেমোরি ছিল না। এটিকে প্রোগ্রাম করতে হলে তারগুলোকে হাতে খুলে আবার নতুনভাবে সংযোগ দিতে হতো, সুইচগুলো নিজ হাতে সেট করতে হতো এবং কার্যতালিকাগুলো যান্ত্রিক চাকতির সাহায্যে সামঞ্জস্য করতে হতো। অর্থাৎ প্রথম দিকের প্রোগ্রামিং সফটওয়্যার নির্ভর ছিল না, বরং হার্ডওয়্যারকেই পুনর্বিন্যাস করে তাকে নির্দেশনা দেওয়া হতো। নির্দেশনাগুলোকে মেমোরিতে সংরক্ষণ করার যে সংরক্ষিত প্রোগ্রাম ধারণা, সেটি আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালে জন ভন নিউম্যানের ইডিভিএসি প্রতিবেদনে বর্ণনা করা হয়। কিন্তু ইএনআইএসি কি সেই ধারণা ছাড়াই তৈরি করা হয়েছিল? কারণ তখন যুদ্ধকালীন পরিস্থিতি চলছিল। যত দ্রুত সম্ভব এই যন্ত্রটি তৈরি করে কাজে লাগানোই ছিল প্রধান লক্ষ্য। তাই এতে সংরক্ষিত নির্দেশনা যুক্ত করার মতো সময় ছিল না। ফলে ঐতিহাসিক ও প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে বলা যায় ১৯৪৫ সালে প্রথমে হার্ডওয়্যারই তৈরি হয়েছিল, কোনো সংরক্ষিত সফটওয়্যার ছাড়াই। এর মাত্র ৩ বছর পর ১৯৪৮ সালে জন্ম নেয় ম্যানচেস্টার বেবি নামের কম্পিউটার, যা ছিল বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার যেটি সত্যিকার অর্থে সফটওয়্যার চালাতে পারত। এটিই ছিল প্রথম কম্পিউটার যেখানে নির্দেশনাগুলো মেমোরিতে সংরক্ষিত থাকত। যন্ত্রটি নিজেই সেই নির্দেশনাগুলো পড়ে কার্যকর করত এবং কোনো তার পরিবর্তন না করেই বিভিন্ন প্রোগ্রাম চালানো সম্ভব হতো। মূলত এখান থেকেই আধুনিক অর্থে সফটওয়্যারের যাত্রা শুরু হয়। তাই ইতিহাস ও প্রযুক্তির বিচারে হার্ডওয়্যারই আগে এসেছে। শুরুতে মানুষ সরাসরি হার্ডওয়্যার পরিবর্তন করে তাকে নির্দেশনা দিত। এরপর নির্দেশনাগুলোকে মেমোরিতে সংরক্ষণ করার পদ্ধতি আবিষ্কৃত হয়, আর সেখান থেকেই আধুনিক সফটওয়্যার, পরিচালন ব্যবস্থা এবং আজকের কম্পিউটিং জগতের বিকাশ শুরু হয়। বর্তমানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এতটাই একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে যে তাদেরকে সম্পূর্ণ আলাদা দুটি সত্তা হিসেবে কল্পনা করা খুব একটা অর্থবহ নয়।